আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? প্রিয় বন্ধুরা, মন থেকে কষ্টগুলোই শেষ করতে পারতেছি না। মানে নিজেকে শক্ত করে রাখতে পারতেছি না। দিনরাত 24টা ঘন্টাই শুধু শুয়ে শুয়ে কান্না 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 কান্নাই করি। তো আমাকে মানতে হবে, আল্লাহ যা করে প্রত্যেকটা মানুষের ভালোর জন্যই করে। আমি তো অনেকই চেষ্টা করলাম, আর কিছু করার নাই। আল্লাহ তাআলা যেভাবে রাখে আমাদেরকে ওইভাবেই থাকতে হবে। যখন কষ্ট লাগে এটা, বিপদের সময় যখন কেউ পাশে না থাকে, আমার সত্যি কথা বলতে এতটা কষ্ট লাগে, মানে আমি আর সহ্য করতে পারি না, এরকম কষ্ট লাগে। কিন্তু আমার এরকম বিপদের সময় আমার পাশে কেউ নেই, কেউই নেই গাইস। হ্যাঁ, হাজবেন্ড আছে, সে আমাকে বলে এবার না হয়েছে কি হয়েছে, আবার চেষ্টা করব, সমস্যা নাই, আবার চেষ্টা করব। তো গাইস, আল্লাহ তাআলা কেন আমাকে এত সমস্যা দিয়ে পৃথিবীতে পাঠাইছে আমি বুঝতে পারি না। আর আল্লাহ তাআলা কেন আমাকে এত কষ্ট দিয়ে পৃথিবীতে পাঠাইছে আমি সেটাও জানি না। বিয়ের পর থেকে 15টা বছর ধরে আমি, সে ছোট্টবেলার থেকে, ছোট বয়সের থেকে, যখন কিছু বুঝি না তখন থেকে এই পর্যন্ত যা যা সহ্য করছি, যত কিছু দেখছি পৃথিবীতে, আল্লাহ তাআলা যেন আমার জায়গায় কোনো মেয়েকে না রাখে, কোনো মেয়েকে যেন আমার জায়গায় আল্লাহ তাআলা না রাখে। সেই ছোট্টবেলা থেকে এই পর্যন্ত, বিয়েরই 15টা বছর ধরে না, শুধু কষ্ট আর কষ্ট করে গেছে। মনে হয় যে জীবনে সুখ বলতে কোনো কিছুই নেই, কিছুই নেই সুখ বলতে। তোমরা সবাই আমার জন্য দোয়া করো, আমি যেন সহ্য করে থাকতে পারি। আল্লাহ তাআলা যেন আমাকে সহ্য দেয়, আমি যেন সবকিছু সহ্য করে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি। আমি যেন আমি যেন আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি, আগের মতো, আগের মতো। তো সবাই আমার জন্য মন থেকে দোয়া কইরো। আমি পৃথিবীর প্রত্যেকটা মানুষের সাথে জাস্ট যুদ্ধ করি, সত্যি। প্রত্যেকটা মানুষ, কিছু কিছু মানুষ আছে পৃথিবীতে, আপনজন যারা তারাই যখন বিপদে থাকে তখন আসে না কাছে, যখন যখন ভালো সময়টা তখন তো ভালো, যখন বিপদের সময় পাশে থাকবে তখন পাশে থাকবে না, তখন খোঁচা মায়েরা কথা বলবে। এটাই দুনিয়ার নিয়ম, এটাই পৃথিবীর নিয়ম। সমস্যার সময় তোমার পাশে কেউ থাকবে না, যাকে সব থেকে আপন আপন মনে করো, যে স্বামী, সেও দেখবা যে তোমার পাশে থাকবে না। যখন তোমার সমস্যা থাকবে, যখন তুমি কষ্টে থাকবা, যখন তুমি যন্ত্রণাতে থাকবা, দেখবা যে যে তোমার স্বামী, সেও তোমার পাশে থাকবে না, সেও তোমার থেকে আস্তে আস্তে দূরে চলে যাবে। সবাই চলে যাক, আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন তো আমার পাশে আছে, আমার আল্লাহ আছে, আমার রাসূল আছে। জীবনে বাঁচতে হইলে একটা মেয়েকে সব থেকে বেশি ভালোবাসতে হয়। আমরা মেয়েদের আমরা মেয়েদের সব থেকে আপন, সব থেকে আপন, আমাদের মেয়েদের সব থেকে আপন হয় তার একটা সন্তান। আমি চাই যে আমার একটা সন্তান, আমি আমি মন দিয়ে প্রাণ দিয়ে চাই। কিন্তু আমার আল্লাহ পাক বলছে যে চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে। চেষ্টা তো করতেছি, বলো, চেষ্টা তো আমি করতেছি। আমি তো থেমে যাইনি, 15 বছরও আমি থেমে যাইনি। আমি চেষ্টা করতেছি যে আল্লাহ পাক আমাকে একটা সন্তান দিবে, আমি সন্তানের মা হব, আমারও একটা ভবিষ্যৎ থাকবে। আমি কিন্তু চেষ্টা করতেছি। সত্যি কথা, লাইফে এত কিছু ফেস করতে হবে কখনো চিন্তাও করি নাই, কোনোদিন ভাবতেও পারি নাই জীবনে এত কিছু ফেস করতে হবে।
তো এখন যা হওয়ার হয়েছে, আল্লাহ তাআলা যা করে আমাদের সবাইকে এটা মেনে বাঁচতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যা করে মানুষের ভালোর জন্য করে, আমাদের ভালোর জন্য করে। বা আল্লাহ তাআলা যা করছে আমার ভালোর জন্যই করছে। তো সেটা নিয়ে আমার কোনো কষ্ট নাই, সেটা নিয়ে আমার কোনো কোনো কষ্ট নেই। তারপরেও যে আল্লাহর উপরে নারাজ হব, সেটা অনেক বড় অপরাধ হবে। কেন আল্লাহর উপরে নারাজ হব? আল্লাহ তো আমাকে পরীক্ষা দিতেছে, আমি পরীক্ষায় যদি পাশ করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাকে অবশ্যই দিব। তো তোমরা সবাই দোয়া করো আমার জন্য, আমি যেন একটু সুস্থ হয়ে যাই। আমি তো এখন একটু অসুস্থ আছি, কারণ আমি আমার বাচ্চাটাকে টিকানোর জন্য অনেক কিছু আমার উপর দিয়ে গেছে। আহ, আমার তোমাদেরকে টোটালি বলি যে আমার একটু হরমোনের প্রবলেম আছে। হরমোনের কারণে আমার বাচ্চা আমার সাথে একটু প্রবলেম হয়। তো সেই হরমোনের জন্য অনেক ওষুধ খাওয়া লাগছে, অনেক অনেক ইনজেকশন দেওয়া লাগছে হরমোনের জন্য। তো এজন্য এখন আমি অনেকটা অসুস্থ হয়ে গেছি, অনেকটাই অসুস্থ হয়ে গেছি। আর টেনশন করতে করতে ঠিক মতো খাওয়া দাওয়া করতেছি না, মনটা ভীষণভাবে খারাপ হয়ে আছে। মানে মনে হয় যে শ্বাসটা বন্ধ হয়ে আছে, বাস শ্বাস আসতেছে না, এরকমটা মনে হয়। তো আমাকে আল্লাহ তাআলা যেন এই সিচুয়েশন থেকে বের করে দেয়। আমি যেন ধৈর্য শক্তি আমাকে যেন আল্লাহ তাআলা দেয়, আমি যেন স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি। তোমরা সবাই আমার জন্য দোয়া করবা, সবাই দোয়া করবা। আর হচ্ছে আমার হাজবেন্ডও তো আমার কাছে নাই, সে দূর থেকে আমার যতটুকু সম্ভব ততটুকু সে আমাকে বলে। আর দেখা যাক আল্লাহ তাআলা আমাদের লাইফে কি করে, আমাদের জীবনে কি আসে কি হয়। তোমরা সবাই 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 আমার জন্য মন থেকে দোয়া করবা, আমিও তোমাদের জন্য দোয়া করি। আর আমি এটা বলি যে আল্লাহ তাআলা আমাকে যে কষ্টটা দিচ্ছে, যে যা কিছু আমি ফেস করতেছি পৃথিবীতে, আল্লাহ তাআলা যেন এগুলা কাউকে ফেস করতে না দেয়। কারণ আমি সহ্য করতে পারতেছি, কিন্তু হয়তো অন্য কোনো মেয়ে, অন্য কোনো কেউ সহ্য নাও করতে পারে, সহ্য করতে পারবে না কেউ। এত বড় আঘাত, এত বড় কষ্ট কেউ সহ্য করতে পারবে না। তো আল্লাহ তাআলা আমাকে ধৈর্য শক্তি দেয়, আমি এগুলো সহ্য করে যাই। আর আল্লাহ তাআলা আমাদের মনের আশা যেন পূরণ করে দেয়। সবাই দোয়া কইরো, হয়তো এখন না হলে পরে যেন আল্লাহ তাআলা পূরণ করে দেয়। আল্লাহ তাআলার ইচ্ছা, যা করে আল্লাহ তাআলা আমাদের ভালোর জন্যই করে। আমার জীবনে যা হয়েছে, আমার জীবনে যা ঘটছে, সবকিছুই আল্লাহ তাআলা যেন তার ইচ্ছা মতোই করছে। আমি তার উপরে কোনো নারাজ নয়, কোনো কষ্ট নয়। আমি আমি নামাজ পড়ে আল্লাহকে বলি আরো যে আল্লাহ তুমি যা করছো আমার ভালোর জন্যই করছো। তো তুমি আমাকে এখন একটু সুস্থতা দান করো, আমি সুস্থ হয়ে যাই, আমি যেন এগুলো নিয়ে আর টেনশন না করি। একটা মা চায় তার সন্তানই তার সবকিছু। মা বুঝতে পারে সন্তান না থাকার কষ্টটা কি, কেউ